প্রথমে তো একটা অঘটন ঘটাইছিস, এখন আবার চাল নাই, চুলা নাই, বাপ মায়ের পরিচয় নাই, এরকম একটা ছেলের পছন্দ করে বসে আছিস, এটা কোনো কথা? শারমিন প্লিজ ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, পুরো জীবনের বিষয়। ভাবি আমার যা বলার আমি সেটা বলেই দিছি, বিয়ে করলে আমি ওকেই করবো। শারমিন, এটা কোনো কথা হইতে পারে না। গত 2 বছর তোর জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে, কিন্তু তুই রাজি হস নাই। ওই ছেলে কি এমন সোনার টুকরা? ভাইয়া ও অনেক অনেস্ট একটা ছেলে, ওর মধ্যে কোনো লুকোচুরি নাই, কোনো ভণ্ডামি নাই, ও একটা খোলা বইয়ের মতো। আমি বিয়ে করলে আমি ওকেই করবো। আসুন। চাটা খাও, শেষ করো। জি। গরম অনেক। বাবা, শারমিন আমার একটা মাত্র মেয়ে। আমি আমার মেয়েটাকে সবসময় হাসি খুশি দেখতে চাই। তোমার কোনো মুরব্বি নেই যাদের সঙ্গে আমরা আলাপ করতে পারি? না আন্টি। বাড়িঘর তো আছে, জমি জমা। ভাইয়া এসব নিয়ে কথা না বললে হয় না? না, শুধু একটা ডিগ্রি আছে। শুধু একটা ডিগ্রি আছে, আর কিছু নাই। শোনো বাবা, আমি বলি কি, তোমরা আরেকটু সময় নাও, বোঝো। তুমি ভালো কোনো একটা জব টবে ঢোকো, তারপর না হয় বিয়ের ব্যাপারে কথা বলা যাবে। শুধু জব পেলে কি হবে বাবা? স্টার্টিং স্যালারি কতই বা আসবে? 25-30 হাজার টাকা? না শারমিন, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, আর এসব কথা আগে বলে নেওয়া ভালো। তা 25-30 হাজার টাকায় এই বাজারে একটা সংসার চালানো কি পসিবল? আমি ইনকাম করব। ওর জন্য বিসিএস কমপ্লিট করা ইঞ্জিনিয়ারের প্রপোজাল এসেছিল, অনেক টাকার মালিক, ও মানা করে দিয়েছে। ডাক্তারের কাছ থেকে প্রপোজাল এসেছিল, এএসপি, ম্যাজিস্ট্রেট, বাট শি ডিনাইড। অ্যান্ড ইভেন আমার এক বন্ধু, অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক, অনেক প্রপার্টিজ আছে, তাকেও মানা করে দিয়েছে। সেজন্য এখন আমাদেরকে যদি ইনভলভ হতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে কনভিন্সড হতে হবে। ওয়াই ওয়াই ইউ? কারণ লাইফটা আমার, ইচ্ছাগুলো আমার। ঠিক আছে, যেহেতু তোর লাইফ, তোর ইচ্ছা, তাহলে আর আমাদেরকে ইনভলভ করার কি দরকার শারমিন? তোর যা ইচ্ছা তাই কর। তোমরা আরেকটু সময় নাও। এ যুগের ম্যাচিউর ছেলে মেয়ে তোমরা, বুঝে শুনে ডিসিশন নাও, ঝোঁকের বসে না। আমার অস্ট্রেলিয়া থেকে মাস্টার্সের স্কলারশিপ আসছে। স্কলারশিপ শেষ করার পর গুগলে জব হইতে পারে, 20 টাকার বেতন। উইল দ্যাট বি ইনাফ? মোর দ্যান এনাফ।